অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মতোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে মনটা ভালো লাগে না? একবার কেউ সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে তার জন্য একটি গাছ রোপণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজটা কিন্তু হয় না রাজীবপুরবাসী? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জান্নাতের গাছ কি তারাকান্দা গাছের মতো? 10,000 টাকা, 1 লাখ, 2 লাখ। ও মুসলমান, এমন একটি গাছ রোপণ করে দেওয়া হইব যে গাছের ছায়ার নিচে যদি একটি তেজি ঘোড়া 500 বছর দৌড়ে, এরপরেও এই গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? আছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না আস্তে বলবেন? জোরে। যত জোরে সুবহানাল্লাহ বলবেন তত দূরে শয়তান চলে যাবে। ঠিক কিনা বেঠিক বলেন? আল্লাহর পয়গম্বরের আদর্শ গ্রহণ করার কারণে এই পৃথিবীর জমিনে অনেক মানুষ বিশ্ববিখ্যাত মানুষ হিসাবে গ্রহণযোগ্য হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বরের আদর্শ গ্রহণ করেছেন হযরতে উমর। আপনারা কি উমরের নাম শুনছেননি? এই বাংলা শিক্ষিত যারা আরবিক শিক্ষিত সবাই কিন্তু উমরের নাম ঠিকই জানে। ঠিক কিনা বেঠিক বলেন? উমরের ইতিহাস সবাই জানে। উমর ছিল খুব গরম মানুষ। ঠিক না বেঠিক? সত্যের প্রতি গরম ছিল। ঠিক না বেঠিক বলে? এই সমাজে দেখবেন যারা বেশি গরম তাদের মনটা বেশি বাড়া। ঠিক না বেঠিক? আপনার সঙ্গে রাগ করছে, একটু পরে আপনাকে বুকে টেনে নেবে। ঠিক না বেঠিক? আর যারা মিষ্টি মিষ্টি কথা বলে দেখবেন তাদের ভিতর বাড়া ঘোষা হইতেছে না। মুসলমানি বান্দার ভাইরা আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের সংস্পর্শে এসে এমন মুসলমান হইল রে মুসলমান, এই পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত মানুষ হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছেন। হযরতে উমর আল্লাহর পয়গম্বরের কল্লা কাটার জন্য পাগল পারা হইয়া দৌড়াইতেছিলেন। মুহাম্মদ কোথায় আছে? মুহাম্মদ মানুষদেরকে কালিমা পড়ায় মুসলমান বানাইতেছে। মুহাম্মদকে কল্লা কেটে ফেলবো। ভালো করে লক্ষ্য করুন, হযরতে উমর যখন দৌড়াইয়া মুহাম্মদকে খোঁজাখুঁজি করতে যাচ্ছে, প্রতিমধ্যে একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ। সাহাবী জিজ্ঞেস করে, উমর আপনি কোথায় যান? যে মুহাম্মদের কল্লা কাটার জন্য যাচ্ছি। এবার সাহাবী ডাক দিয়ে বলে, মুহাম্মদ, হে উমর আপনি মুহাম্মদের কল্লা কাটার জন্য কেন যাইতেছেন? যে মুহাম্মদ মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়া মুহাম্মদ মানুষদেরকে ঝগড়া লাগায়, একজন আরেকজনের ভিতরে বিতর্ক সৃষ্টি করে দেয়। এই জন্য মুহাম্মদকে আমি কল্লা কাটার জন্য যাইতেছি। মুহাম্মদ কালিমা পড়িয়ে অনেক মানুষদেরকে মুসলমান বানায় দিচ্ছে। এবার এই সাহাবী ডাক দিয়ে বলে, উমর তুমি মুহাম্মদের কল্লা কাটার জন্য যাইতেছো, তুমি আগে তোমার ঘর ঠিক করো। আল্লাহু আকবার বলে। ঘর ঠিক করবে মানে তুমি গিয়া দেখো তোমার ভগ্নিপতি এবং তোমার বোন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না ভাইয়া? হযরত উমর দৌড়াইয়া তার বোনের বাড়িতে গিয়া দেখে তার বোন ছোট্ট একটি কাগজের টুকরা নিয়ে কি পড়তেছে। ওই উমরকে দেখে ভয়ে সে লুকিয়ে ফেললো। উমর তার বোনকে আঘাত করতে লাগলো। ভগ্নিপতি আসছে, তাকেও আঘাত করতেছে। আঘাত করতে করতে এক পর্যায়ে তার ভিতরে মায়া মমতা লাগছে। যার ভিতরে একটু মায়া মমতা আছে, মারার পরে তার ভিতরে একটু দয়া ঠিকই লাগে। ঠিক কিনা ঠিক বলে? এবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে ডাক দেয়া বলে, বোন রে তোদেরকে আমি মারলাম, তবে তোদের কাছে একটা প্রশ্ন। রে বোন, আমি যখন প্রথম আসছিলাম তুমি একটা ছোট্ট কাগজের মধ্যে কি পড়তেছিলাম?
এটা আমাকে দেখাও, আমি নিজেও পড়বো। আল্লাহু আকবার বলেন। এবার তার বোন ডাক দিয়ে বলে, ভাই গো, না না না, এই কাগজটা যদি স্পর্শ করতে হয় পাক পবিত্র হইতে হয়। আল্লাহু আকবার বলেন। ও ভাই, তুমি তো পবিত্র না, তুমি গোসল করে আসো, ওযু করে আসো। গোসল করে আসলো, ওযু করে আসলো, তখন তার ভাইয়ের সামনে তার বোন পড়তেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহর কোরআন এত সুন্দর মিল, মুসলমান এত সুন্দর মিল, এত সুন্দর কইরা আমার আল্লাহ কোরআন মিল দিয়া দিবেন। একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াত মিল, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামা'i ওয়া-মা বানাহা ওয়াল-আরদি ওয়া-মা তাহাহা। আল্লাহু আকবার। একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াত কত সুন্দর মিল। এবার ওমর ডাক দিয়ে বলে, বন্ধে, এত সুন্দর আয়াত, সুন্দর মিল, এত সুন্দর কবিতা, এই কবিতা কার কবিতা? জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবার বোন বলতেছেন, ভাই গো, এই কবিতা হলো আমার আল্লাহর, যাকে তুমি গর্দান কাটার জন্য যাইতেছো, এই কবিতায় নাজিল হইয়াছে সেই মুহাম্মাদের উপর। আল্লাহু আকবার বলে। এবার মুহাম্মাদের কাছে গেল ওমর, সংক্ষিপ্ত করে বলতেছেন, মুহাম্মদ, আপনার আমার পয়গম্বর এমন চরিত্রের অধিকারী ছিল, মুসলমান ভালো করে লক্ষ্য করুন। ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন তার সামনে পড়তো, আগে আগে সালাম দিত। সুবহানাল্লাহ। এখন আমাদের যুগে, আমাদের গ্রামের, আমাদের সমাজের মুরব্বীরা অপেক্ষা থাকে রাজীবপুর 3 কোণার মধ্যে দাঁড়ায় থাকে, দেহে কোনো যুবকে সালাম দেয় কিনা। ঠিক কিনা বেটি? যদি সালাম না দেয়, এরপরের দিন বাহাতে বিচার, তোমার সারা সালাম দিছে না। ঠিক না বেটি বলেন? কেন? আপনি এই যুবককে সালাম দিয়ে শিক্ষা দেন, আপনি মুরব্বী। ঠিক না বেটি বলেন? আর আপনি সালাম দিলে তো আপনার লাভ, 90 নেকি পাইবেন। সালামের জবাব নিলে 10 নেকি পাইবেন। কি করে আর উল্টা বিচার দেয়। সালামের জন্য সবাই পাগল। সালামটা কিন্তু আপনার ইজ্জতের কারণে আপনি সালাম পাইবেন। ঠিক কিনা বেঠিক বলেন? সালামটা কিভাবে দিতে হবে সেটাও জানার দরকার আছে কি নাই? যেমন আমাদের সমাজে সালাম দেয় ডিজিটাল সালাম, আসসালামু আলাইকুম, ঠিক না বেঠিক? মানে তোর উপরে গজব পুরো এই সালাম দিবেন আপনারা। এই সালাম দেই না যে নেই না যে, এটা হলো গজব্বে সালাম। ঠিক না বেঠিক? অসুবিধা লাগতেছে আপনার? মুসলমান বান্দার ভাইরা আমার, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন। পয়গম্বর ডাক দিয়ে বলে, উমর, আমি জানি তোমাকে এই পর্যন্ত জ্ঞানছে, আমার আল্লাহর কালাম তোমাকে এই পর্যন্ত আনছে। আল্লাহু আকবার বলে। হযরত উমরের চোখ দিয়ে গর 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 করে পানি পড়তে শুরু করে দিল। টপ টপ করে পানি পড়তে শুরু করলো। মুহাম্মদ, আমার পয়গম্বরের চেহারা খুব সুন্দর ছিল, নূরানি চেহারা, নূরুন আলা নূর। একটা কথা না বললেই চলে। আল্লাহর পয়গম্বর যখন মেরাজের রজনীতে মেরাজ করতে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তার বন্ধুকে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছিলেন। কত? এই 50 ওয়াক্ত যদি থাকতো, উপায় আছে? 5 ওয়াক্ত তো ঠেলা ঠেলা করা নাই যায় না। আর হুজুরের নামে কত বদনাম, ওই বেটা খাম নাই, খালি দাওয়াত দিতে হয় না। হুজুরার কাম এই কামে, আসল তাবলীগি দাওয়াত হুজুররাই দিবে। ঠিক কিনা বেঠিক বলে? আর যারা গভীর রাত্রে উলামায়ে কেরামদেরকে শাহাদাত করে, এরা আসলে তাবলীগি লোক না, এরা আসলে সন্ত্রাসী লোক। ঠিক কিনা বেঠিক বলে? আমি কারো বিরুদ্ধে কথা বলতেছি না, আপনারা আমার ভাই, সাফ পন্থী ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এখনো সময় আছে। কেন্দ্র উলামায়ে কেরামের সাথে আইসা তওবা করে মিশেন। যদি বাঁচতে চান, দুনিয়াতেও বাঁচবেন, আখিরাতেও বাঁচবেন। ঠিক না বেঠিক বলেন? গোসা হইতাছেন মনে হয়? হ্যাঁ,
আখেরাতের বা কিতাবাজ বাকি এই যে ৬০ জন মানুষ শহীদ হইছে মার্ডার কেসের আসামি কিন্তু অন লাগবো, ঠিক না বেঠিক বলেন? কারণ আপনি তো এই লাইনের লোক। মুসলমানি বান্দার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের চেহারা কত সুন্দর চেহারা ছিল। মেরাজের রজনীতে আমার আল্লাহ তার বন্ধুকে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিয়েছেন। প্রতিমধ্যে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওগো মুহাম্মদ, আপনার উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়া দিবেন যে 50 ওয়াক্ত নামাজ? মুসা আলাইহিস সালাম বলেন, না, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না, আপনি কি নামাজ কমিয়ে আনেন। মুসা আলাইহিস সালামের কথা অনুযায়ী আমার নবী আবার আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পর 5 ওয়াক্ত নামাজ কমাইছেন। কত ওয়াক্ত? ঘুমে ধরতেছে আপনাদের? এই পিছনের ভাইরা ঘুমে ধরতেছে নাকি? একটু হাতটা উঠাই এবার নাড়া দেন তো, নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন। মাশাআল্লাহ, নাড়াই তাকবীর। আবার দেখুন যে হাত নাড়া দেয় একবার আর নাক ভাঙলেন না। না, এইটাও একটা কাহিনী আছে। গায়ে বান্ধা এক মাহফিলে গেছি, এক এক এলাকার এক এক মানুষ, জানা আমরা এলাকার মানুষ তো সরল মানুষ, একটা আরেকটার সাথে পূর্ব শত্রু। কইছি হাত নাড়া দেও, কিছু নাহা দিছে বয়া বেটা, নাহা দেন, এ রক্ত আরম্ভ। যাই হোক, আমরা এলাকার মানুষ ভদ্র মানুষ, ঠিক কিনা বেঠিক বলি? যে কথা বলতেছিলাম কোন পর্যন্ত আসলে মনে আছে? মনে আছে। কোন পর্যন্ত? 50 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ কমাইছে। সংক্ষিপ্ত করে বলতেছি, এইরকম ভাবে আমার পয়গম্বর 9 বার আল্লাহর সাথে গিয়া সাক্ষাৎ করিয়া 45 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য আমার আল্লাহ দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত দিলে কবর হইল। কিন্তু আমার আল্লাহ সেই দিন তার বন্ধুকে বলে দিয়েছিলেন, বন্ধু, ও বন্ধু, আমার জবান দিয়া 50 ওয়াক্ত নামাজের কথা বললাম, কিন্তু আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমল নামায় লিখে দিব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কথা বলেছিলেন, বন্ধু গো, আমি ইচ্ছা করলে প্রথমে 5 ওয়াক্ত নামাজ দিয়া দিতে পারতাম, কেন দেই নাই জানেন? ও বন্ধু, আপনার চেহারা নূর নালা নূর, এই চেহারা দেখার জন্য আমি আল্লাহ নিজেই পাগল পারা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করি, মাওলা, মরণের আগে একবার হইলেও নবীর দিদার যেন আমরা পাই, ঠিক কিনা বেঠিক? মরণের আগে একবার নসিব হয় যেন তোমারি দিদার। মরণের আগে একবার নসিব হয় যেন তোমারি দিদার। সবাই বলেন আমিন। নবীর দিদার চান তো? ইনশাআল্লাহ। আমারি হৃদয়ে কত যে বেদনা, তুমি চাহারা কেউ বুঝে না, বুঝে না। আল্লাহু আকবার বলেন। আমারি হৃদয়ে কত যে বেদনা, তুমি ছাড়া কেউ বুঝে না, বুঝে না। তোমারি মতন নেই কেহ আপন, তোমারি মতন নেই কেহ আপন। সে জিত হলো সবই উসিলাই তোমার, মরণের আগে একবার নসিব হয় যেন তোমারি দিদার। সবাই বলেন আমিন। নবীর দিদার চান তো? ও মুসলমান, সেই দিন আমার আল্লাহ তার বন্ধুকে বলেছিলেন, বন্ধু, আপনার দিদার দেখার জন্য, আপনার চেহারা দেখার জন্য আমি আল্লাহ নিজেই পাগল পারা। আল্লাহু আকবার বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের আদর্শ দেখে, আল্লাহর পয়গম্বরের আখলাক দেখে, আল্লাহর পয়গম্বরের চরিত্র দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ও মুসলমান, এমন মুসলমান হইল আবার নাঙ্গা তরবারি নিচে ফেলে দিয়া আবার উঁচু করে ধরে সমস্ত কাফির মুশরিকদেরকে ডাক দিয়া বলে, রে কাফির মুশরিকেরা, রে কাফির মুশরিকেরা, যেই মুহাম্মদ
মুহাম্মদের কল্লা কাটার জন্য আমি উমর পাগল পারা হইয়া দৌড়াইতেছিলাম। তবে সাবধান সাবধান, মুহাম্মদের আখলাক দেখে, মুহাম্মদের চরিত্র দেখে, মুহাম্মদের ক্যারেক্টার দেখে আমি উমর এমন মুসলমান হইলাম, আমি একেবারে এমন মুসলমান হইলাম জীবনেও কোনো দিন আর খারাপ কাজ করব না। সুবহানাল্লাহ। তবে সাবধান, যদি তোমরা মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবা, আমি ওমর এই নাঙ্গা তরবারে দিয়া তোমাদের কল্লা দ্বিখণ্ডিত করতে বিন্দু পরিমাণও দেরি করব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোবা ধরতেছে সাকাই চিনি সারা দিছে চিনি সহ। আমার সারতে আউসা লাগে না, কেরে লাগে না জানো, চিনি লাগে না। আল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার। ঘুমে ধরতেছে মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আবার সমস্ত কাফের মুশরিকদেরকে বলতেছেন, রে কাফের মুশরিকেরা, তোমরা যদি মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবা, তোমাদের কল্লা কাটতে আমি উমর বিন্দু পরিমাণও দেরি করব না। সুতরাং এই নবীর আদর্শ যেই গ্রহণ করেছে সেই সোনার মানুষের রূপান্তরিত হইয়া গেছে। ঠিক কিনা বেটি? আল্লাহর পয়গম্বরের আদর্শ গ্রহণ করেছেন হযরতে আলী, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে উসমান, এই রকম লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের আদর্শ গ্রহণ করার কারণে এই পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত মানুষ হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বরের আদর্শকে বলা হয় সিরাত। ঠিক কিনা বেটি? আল্লাহর নবীজির চরিত্র কেমন ছিল জানার দরকার আছে কি নাই বলেন? নবীজির চরিত্র জানার আগে একটা এক্সাম্পল দেন, উদাহরণটা জানতে হবে, এরপর নবীজির চরিত্র বুঝতে সহজ হইব। ঠিক কিনা বেটি? উদাহরণটা হইল, এই সমাজের মানুষ দেখবেন বিয়া শাদী করছে ঠিক, কিন্তু খারাপ আচরণ একটা আছে, দুইটা সন্তান আছে, এরপরে পরকীয়া লিপ্ত আছে না? বালা মানুষ আছে না? পরকীয়ায় যে লিপ্ত, একদিন খানা খাইতে বসছে টেবিলের মধ্যে, হঠাৎ কইরা হেই মুয়ান্নাসে ফোন দিছে। মুয়ান্নাস আরবি শব্দ আর কি, মহিলা। ফোন দিলে বেটা খাওয়াতে উঠতে বসছে। উঠতে বললে একটু পরে জিজ্ঞাসা করতে তার বিবি সাহেব, কি গো মাত্র খাবার দিলাম, এখনই খাবার থেকে উঠতে বললাম, কয়েকটা কথা আছে তোমার সামনে কোন যেত না, একটা কথা আছে তোমার সামনে কোন যেত না। এখন আপনারা বলেন, এই পৃথিবীর জমিনে আল্লাহর পরে দিয়া, রসুলের পরে দিয়া বন্ধু হইল বিবি। ঠিক কিনা বেঠিক বলেন? বন্ধু বলেন, বান্ধবী বলেন, আপনার একেবারে কাছে হইল বিবি। বিবি সাহেবের কাছে, ওয়াইফের কাছে সামনে যদি কোনো কিছু কথা না বলতে পারেন, তার মানে আপনার ভিতরে সুরামি আছে। কথা বলে না কেন? এখন বিবির ভিতরে তো সন্দেহ লাগছে, বিবি পিছনে লাগছে, দেখি কার সঙ্গে কথা বলে আমার দেখতে হবে। একদিন হঠাৎ করে রাতের 2টার সময় ফোন দিছে, হেলা খেলা হেলা ফোন দিছে, দিতে এই স্বামী ঘুমায় রইছে, এই মুয়ান্নাসে রিসিভ করছে 2টার সময়। রিসিভ করতে হেবিটি কইতাছে, কি গো সারাটা দিন গেল, আজকে একটু ফোন দিলাম। পরে এনদে হেবিটি কবরি চুল্লি বিক্রি দিলাম। ঠিক আছে? ঠিক বলে? এরকম কয় না গো? এই সমাজে দেখবেন সব কিছুর ভাগ দিতে পারবো, স্বামীর ভাগ কেউ দেয় না। ঠিক কিনা বেঠিক বলে? এইটা কইতে হেবিটি মোবাইল দিছে কাটিয়া। বেডিরা তো ধরা পড়ছে না গো? বেডি তো রায় তার ঘুমায় না, সকালবেলা কইতেছে কেমনে আছে, এই নাম্বারটা কার গো? রিসিভ করছিলাম, অন্ত বেটা গালে মোসাইতেছে। ধরা খাইছে কি খাইছে না? ধরা খাইছে কি খাইছে না বলেন? যে যত আল্লাহর ওলি হন না কেন, আল্লাহর ওলি হইতে পারবেন যদি বিবি বলে আপনি বালা। ঠিক কিনা বেঠিক বলে? এই জন্য মুসল্লিয়ানে কেরাম ভালো করে লক্ষ্য করুন, আল্লাহর পয়গম্বরের চরিত্র জানার জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের বিবির কাছে জিজ্ঞাসা করেছিলেন, আম্মা জান, আল্লাহর পয়গম্বরের চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন। বিশ্ব নবীর চরিত্র হইল হুবহু কুরআন। আল্লাহু আকবার। একজন মানুষের চরিত্র
কোরআনের মধ্যে যেই রকম থাকার কথা সেই রকম চরিত্র হইল আপনার আমার নবীর চরিত্র। সুবহানাল্লাহ বলবেন। আমার নবীর চরিত্র নিয়ে আমার আল্লাহ নিজেই সত্যায়িত করে দিয়েছেন, সত্যায়িত অ্যাটেস্টেড। আপনারা জানেন কোন ব্যক্তির সার্টিফিকেট যদি ফটোকপি হয়, এই ফটোকপি সার্টিফিকেটটা মূল্যবান হইব একজন গ্যাজেটেডের মাধ্যমে সত্যায়িত করলে। ঠিক না বেঠিক বলেন? অ্যাটেস্টেড ইংরেজিতে বলা হয়, বাংলাতে বলা হয় সত্যায়িত। এমবিবিএস অথবা বিসিএস ক্যাডারের মাধ্যমে যখন এই সার্টিফিকেট অথবা আইডি কার্ডটা সত্যায়িত করে, তখন এই কার্ডটা অফিসে গেলে এটাকে মূল্যায়ন করে। ঠিক কিনা বেঠিক বলেন? আর না হয় 2 নাম্বার। ঠিক না বেঠিক? আমার আল্লাহ তার বন্ধুর চরিত্র নিয়ে সত্যায়িত করে দিয়েছেন কোরআনের মধ্যে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমার বন্ধুর চরিত্র এমন এক চরিত্র, মহান চরিত্রের উপর অধিষ্ঠিত হইল আমার বন্ধুর চরিত্র। ঠিক কিনা বেঠিক বলেন? আল্লাহর পয়গম্বরের আখলাক কেমন ছিল, আল্লাহর পয়গম্বরের আদর্শ কেমন ছিল। আমার মুহাম্মদ, আমার পয়গম্বর নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত মক্কার কাফের মুশরিকেরা তাকে আল আমিন বলে ডাকতো। কি বলে? আল আমিন। আল আমিন শব্দের অর্থ হইল বিশ্বাসী। বিশ্বাসী বলে ডাকতো। একদিন নবী সমস্ত কাফের মুশরিকদেরকে একজাস্ট করলেন, একত্রিত করে বলতেছেন, হে মক্কার কাফের মুশরিকেরা, তোমরা যে আমাকে আল আমিন বলে ডাকো, কেন ডাকো সেটা আমি জানতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তখন সকল কাফের মুশরিকেরা এক বাক্যে বলল, মুহাম্মদ, আমরা আপনাকে আল আমিন বলি ডাকি তার কজ হলো, কারণ হলো আপনি জন্মের পর থেকে এখনো পর্যন্ত একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ কইতেন না মে? আর কইবানি কিবে? কারণ আমরা ভিতরে তো মিছা কথার ভান্ডার। ঠিক না ভাই? ঠিক। এই যে একটা মোবাইল, এটা বাইল একবারে বাইল, যদি তাকে নো ভরা বাজারও কইব কাউরা। ঠিক না বেটি? ঠিক। এটা মিছা কথা হয় না? মিথ্যা হইল পাপের মা, কিন্তু উম্মুল মাআসি, কখনো মিথ্যা বলিও। মিথ্যা হইল পাপের মা। আর কোরআনের মা হইল সূরাতুল ফাতিহা। কোরআনের মা কোন সূরা? মুখস্থ করেন কোন সূরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কোরআনের মা কোন সূরা? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা। আলহামদু সূরা। দুইটা প্রশ্নের সুন্দর শর্ট কোশ্চেন। ও স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, শর্ট কোশ্চেন হলো, কেউ যদি প্রশ্ন করে যে কোরআনের মা কোন সূরা, তোমরা বলবা সূরাতুল ফাতিহা। আর গুনার মা কোনটা? মিথ্যা কথা কইবাই না রে। একটা মানুষ ধ্বংস হওয়ার জন্য মিথ্যা কথা বললেই সে ধ্বংস হবে। ঠিক কিনা বেঠিক বলেন? দেখতেছেন এই সমাজের ভিতরে সে অনেক টাকাওয়ালা মানুষ, অনেক পয়সাওয়ালা মানুষ, কিন্তু তার ভিতরে শান্তি নাই, কারণ হইল মিছা কথার ভান্ডার। ঠিক কিনা বেঠিক? ভিতর শান্তি, আসল শান্তির মুসলমান হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুর মধ্যে যখন শোয়া রাখতো, লোহা পুড়ে পুড়ে তাকে আগুন দ্বারা ছেদ দেওয়া হতো, এরপরেও তিনি জোরে জোরে বলতেন আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। যত জোরে আওয়াজ দিত তত তাকে শাসন করত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল, আমার আল্লাহ তো আস্তে ডাকলেও শুনে, জোরে ডাকলেও শুনে, তুমি একটু আস্তে ডাকো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর, আমি কেন জোরে বলি জানো না? ওরা যখন আমার গায়ের মধ্যে শাস্তি দেয়,
মহান মাওলা আমার দিলের ভিতরে শান্তি দেয়। আল্লাহু আকবার। শান্তির সম্পর্ক কিন্তু দেহের সাথে নয়, শান্তির সম্পর্ক হইল দিলের সাথে। ঠিক না ঠিক? 20 তলা বিল্ডিং এর ভিতরে এসি রুমের ভিতরে ঘুম নাই এমন মানুষ আছে না? কিন্তু ছোট্ট একটি ঘর, এই ঘরের মধ্যে শুয়ে আছে, এত আরামের ঘুম কোটিপতিরও নাই। ঠিক না ঠিক বলেন? শান্তির সম্পর্ক কিন্তু দেহের সাথে নয়, শান্তির সম্পর্ক হইল দিলের সাথে। মুসলমান ইমানদার ভাইরা আমার, ও মুসলমান ভালো করে লক্ষ্য করুন। আল্লাহর পয়গম্বর এবার চিন্তা করতেছেন, যেহেতু তারা আমাকে বিশ্বাস করেছেন, এবার আমি আস্তে আস্তে তাদেরকে ইসলামের দাওয়াত দেই। ঠিক কিনা ঠিক বলেন? আপনার আমার পয়গম্বর এই কাফের মুশরিকদেরকে ডাক দিয়ে বলে, রে কাফের মুশরিকেরা, তোমরা যে আমাকে বিশ্বাস করো, আমি যদি বলি ওই পাহাড়ের পাশে তোমাদের শত্রু অপেক্ষা করতেছে, তাহলে তোমরা আমার কথা বিশ্বাস করবে নাকি? জি জি জি, অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা আপনাকে আল আমিন উপাধি দিয়েছি। সুবহানাল্লাহ। এবার নবী চিন্তা করতেছেন, যেহেতু আমাকে বিশ্বাস করেছে, এবার কালিমার দাওয়াত দেওয়া যায়। কিন্তু আমাদের সমাজের মানুষ কি করে, একজন আরেকজনকে বিশ্বাস যদি কোনোভাবে করাই, তার মিললে কোনোভাবে 1 লাখ টাকা হাওলাত তার লাগবো একবারে মালয়েশিয়া। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? মিল দেয় দেয় খালি লাভের লাগে। কিন্তু আপনার আমার পয়গম্বরের লাভ হইল আখিরাতের লাভ। ঠিক না বেঠিক? আপনারা কি আমার কথা বুঝতেছেন? বুঝতেছি। এই পিছনের ভাইরা বুঝতেছেন? হাত উঠান তো, বুঝতেছেন আমার কথা? আল্লাহু আকবার। নামাজ। মুসলমান বান্দার ভাইরা আমার, এবার আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত দিতে শুরু করলো। দ্বীনের দাওয়াত পয়গম্বর ডাক দিয়ে বলে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। রে মক্কার কাফের মুশরিকেরা, তোমরা যদি আমার কালিমা পড়ো, আমার কালিমার ছায়া তলে আসো। ও মক্কার কাফের মুশরিকেরা, আমি পয়গম্বর কথা দিলাম, কারণ আপনার আমার নবীর এমন পাওয়ার থাকবে কাল কিয়ামতের ময়দানে, আপনার আমার নবীর উম্মতেরা আগে আগে জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী হইলেন নবীদের নবী, নবীদের নবী। আমার নবী সবচেয়ে বড় নেতা। এই জন্য মক্কার কাফের মুশরিকদেরকে বলতেছেন, রে মক্কার কাফের মুশরিকেরা, তোমরা যদি কালিমার ছায়া তলে আসো, তাহলে আমি পয়গম্বর কথা দিলাম রে, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে সরাসরি জান্নাতে পৌঁছিয়ে দিব। আমার নবীর ক্ষমতা আছে না নাই? আছে না নাই? আছে। আমার নবীর স্পেশাল পাওয়ার থাকবে সেই দিন। আল্লাহু আকবার। মুসলমান বান্দার ভাইরা আমার, আপনার আমার পয়গম্বরের কথা শুনে এতক্ষণ মক্কার কাফের মুশরিকেরা নবীজির বন্ধু ছিল, নবীজিকে খুব বিশ্বাস করত। যেই মুহূর্তে কালিমার দাওয়াত দিছে, এবার মুহাম্মদ বালানা, মুহাম্মদ মাজনুন পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আমার নবী কি পাগল নাকি? এই সমাজেও দেখবেন হুজুররা, যে হুজুর আপনার ওয়াজ খুব ভালো লাগতেছে, কণ্ঠটাও ভালো, চেহারাটাও ভালো, ওয়াজটা খুব ভালো। যেই মুহূর্তে হুজুর সুদ এবং ঘুষের ওয়াজ করলো, ওই হুজুর বালা না বদলেন নাকি? ঠিক না বেঠিক? ও ঠিক কিনা বেঠিক বলেন? আপনার আমার নবী এতক্ষণ ভালো ছিল, যেই মুহূর্তে কালিমার দাওয়াত দিছে, ইয়াবার নবী মাজনুন পাগল হয়ে গেছে। মক্কার কাফের মুশরিকেরা মক্কার যুবকদেরকে ডাক দিয়ে বলে, রে যুবকেরা, এতদিন মুহাম্মদ ভালো ছিল, এখন মাজনুন পাগল হয়ে গেছে। পাগল বলে দেহি যে তারা ভিটে মাটি করে ছাড়া, পাগল বলে দেহে যে তারা ভিটে মাটি করে ছাড়া, আকাশ বাতাস কাঁদে
যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে চিনল না হয় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হয় মানুষ তারে। ঠিক কিনা ঠিক বলে? আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আবু জাহেল বেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন, আকাশ বাতাস কাঁদে যেন, তাদের হাজার অনাচারে চিনল না হয় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হয় মানুষ তারে। মুসলমান ভাই ও বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর এতক্ষণ কাফের মুশরিকদের কাছে বন্ধু ছিল, যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর কালিমার দাওয়াত দিল, এবার নবী আমার পাগল হয়ে গেছে, মাজনুন পাগল হয়ে গেছে। ও মুসলমান, ভালো করে লক্ষ্য করুন, সকল কাফের মুশরিকেরা এই মক্কার যুবকদেরকে লেলিয়ে দিল, রে মক্কার যুবকেরা, এতদিন মুহাম্মদ ভালো ছিল, এখন মাজনুন যেহেতু পাগল হয়ে গেছে, তাকে হত্যা করে ফেল। নবীকে হত্যা করে ফেলার জন্য নির্দেশ দিয়েছে। কাদেরকে? যুবকদেরকে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, মক্কার যুবকেরা আল্লাহর পয়গম্বরের পিছন দিক দিয়া পাথর নিক্ষেপ করতে শুরু করে দিল, পাথর মারতেছে। নবী আমার সামনের দিকে যায়, আর মক্কার যুবকেরা পাথর নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ। আমার নবী পাথরের আঘাত সহ্য না করতে পারে এই জমিনের মধ্যে লুটে পড়লেন। আপনার আমার পয়গম্বর কথা বলতে পারতেছেন না। কিছুক্ষণ পর তিনার যখন হুঁশ আসলো, আবার তিনি সামনের দিকে যায়, আর মক্কার যুবকেরা পিছন দিক দিয়ে পাথর নিক্ষেপ করে। নবী আমার সহ্য করতে পারতেছে না, পাথরের আঘাত সহ্য করতে পারতেছে না। এক পর্যায়ে নবী ডাক দিয়া বলেন, রে মক্কার যুবকেরা, রে তোরা আর আমাকে পাথর মারিস না, আমি মুহাম্মদ পাথরের আঘাত সহ্য করতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না। ও মুসলমান, মনটাকে নরম করুন। আমার নবী দ্বীনের জন্য তার জীবনকে বিলিয়ে দিয়েছেন। নবী আমার আবারও বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেছেন। নবী কথা বলতে পারতেছেন না। মক্কার যুবকেরা তারা গুজব রটায়া দিল, মুহাম্মদ নাই, মুহাম্মদকে আমরা চিরতরে বিদায় করে দিছি, আসো আসো আমরা বাড়ি চলে যাই। নাউজুবিল্লাহ। এই কথাটাকে আমার আল্লাহ শুনছেন কিনা বলেন? আরো জোরে বলেন। আমার আল্লাহ তাৎক্ষণিক জিব্রাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও যাও যাও, মক্কার দুই সাইডে দুইটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে দুইজন ফেরেশতা নিযুক্ত আছে, ওই ফেরেশতাকে নিয়ে আমার বন্ধুর কাছে গিয়ে আমার সালাম দিবা আর বলবা ওই ফেরেশতাদেরকে অনুমতি দেওয়ার জন্য ওই দুইজন ফেরেশতা দুই পাহাড়কে একত্রিত করিয়া একেবারে চূর্ণ বিচূর্ণ করিয়া দিব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। শুনেন, প্রধান অতিথি আসছে আর আপনাদের শুভেচ্ছা স্বাগত আমরা বোঝা যায় টেহাতে কোয়া লাগবো নাকি? তা প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত। মুফতি আবুল খায়ের বৈরবী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগত। রাজীবপুরবাসীর পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুবক ভাইদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মুরব্বিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যেহেতু প্রধান অতিথি এসে গেছে,